হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। টার্ন দ্য পেজের আরেকটা নতুন চ্যাপ্টারে তোমাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। আজকের গল্পটা শুরু করছি শনিবার সন্ধে থেকে। আগামীকাল রবিবার জামাই ষষ্ঠী, যদিও আমি সেটিকে সন্তান ষষ্ঠী রূপে মানতেই বেশি পছন্দ করি। ছোটবেলা থেকে দেখেছি মা বাড়ির সকল ছোটদের জন্য, সন্তান সম প্রত্যেকের জন্য এই পুজো করে আসছে, তাই আমিও সে পন্থাই অবলম্বন করেছি। আমার কাছে যদিও সবকিছুর ঊর্ধ্বেই হলো খাওয়া দাওয়া। বাড়ির থেকে দূরে থাকি, তাই প্রত্যেকটা নিয়ম আচার কানুন পুজো এসব তো করে ওঠা সম্ভব হয় না। তাই খাওয়া দাওয়ার যেটা মূল পর্ব সেটাতেই মনোনিবেশ করি সবচেয়ে বেশি। সেসব কেনাকাটি করতেই আজ সন্ধেবেলায় বেরিয়েছি। প্রথমেই গিয়েছি দই মিষ্টির দোকানে। আর এই যে প্যাকেট করে রাখা দেখছো, কি বলো তো, কলকাতা থেকে এসেছে হিমসাগর আম। আগে থেকে অর্ডার দিয়ে রেখেছিলাম আর দুজনে মিলে গিয়েছিলাম সেই অর্ডারটাই। রাস্তায় ভালোই ভিড়, চলো বেরিয়ে পড়েছি। এইগুলো তো নেওয়া হয়ে গেছে, এখন বাকি আর কি আছে? অনেক কিছু আম পাওয়া গেছে, শুধু বাকি আরো লিচু ক্রমশ প্রকাশ্য। ক্রমশ। আমরা থানের যে চত্বরে রয়েছি সেখানে বাড়ির একদম কাছেই মিষ্টি অ্যাফেয়ার বলে মিষ্টির দোকান রয়েছে। আমাদের মন মতন দই মিষ্টি ফল সবজি সবই তার আশেপাশেই পেয়ে যাই, তাই খুব একটা চিন্তা করতে হয় না। তবে সময় মতন গিয়ে দেখে বুঝে বেছে নিতে হয়, এইটুকুই যা। এরপর সোজা গিয়েছিলাম একটি জেনারেল স্টোরে। এইখানে এই ধরনের জেনারেল স্টোরে তুমি নারকেল থেকে পেঁয়াজ রসুন থেকে ঘরের যাবতীয় মুদিসাদায়ের সমস্ত প্রয়োজনীয় জিনিসই পেয়ে যাবে। পাবে দুধ, জুস, দই, কি নেই সেখানে। তো যাই হোক, এক ছাদের নিচে ছোটোখাটো বাসনপত্রও পেয়ে যেতে পারো। আমি আপাতত নিয়েছিলাম এই গুড় আর বাদামের নাড়ুটা। আমার পুজোতে না এই ধরনের প্রসাদ ঠাকুরকে খেতে দিতে খুব ভালো লাগে, তো আমি এই ধরনের জিনিসই নিয়ে আসি। নিয়েছিলাম অল্প করে একটু আমসত্ত্ব, যদিও অন্য সময় আরেকটু ছোট ছোট পিস করা আমসত্ত্বের প্যাকেটই কিনি, এই যে দেখতে পাচ্ছ ওপরে রাখা ডান দিকে ওগুলো। তবে আজ সেগুলো নেইনি। নিয়েছি খেজুর। জানি না কেন আমার না পুজোর থালায় খেজুর সাজিয়ে দিতে খুব ভালো লাগে, ওটা ছাড়া কেমন যেন ইনকমপ্লিট ফিল হয়। এই যে দেখো কত রকমের জুসের বোতল এখানে রাখা। যেহেতু গরমকাল তাই অনেক ধরনের চাহিদা রয়েছে, আশা করছি রয়েছে কোল্ড কফিও। আবার এই দেখো নন অ্যালকোহলিক বিয়ারগুলোও রয়েছে, কাইন্ড অফ ফ্রুট জুসের মতোই হবে। আমি আর হিরণময় সেই সব আলোচনাই করছিলাম, কখনো ট্রাই করা হয়নি। যাই হোক, বাঙালির চিরন্তন সেই জামা কাপড়ের ব্যাগে করে বাজার করে আনা, আমিও তার থেকে এতটুকুও বদল হইনি। প্রয়োজনীয় সমস্ত কিছু ব্যাগ বোচকা ভরে বাড়ির দিকে পা এগিয়েইছি, ও বাবা, দেখছি ফুলের দোকানে নানান রঙের পসরা সাজিয়ে বসেছে এনারা। কি ভালো লাগছে না বলো? মজার ব্যাপার, এই ফুলের দোকানে যারা কর্মী তারাও কিন্তু বাঙালি। এই একটু বাদেই এক ভাইকে দেখতে পাবে, ইনিও কিন্তু বাঁকুড়ার। যাই হোক, আমি প্রায় সময়ই এনাদের কাছ থেকে ফুল নিয়ে আসি, আর আজও এই ফুলের বুকেটা নিয়ে এসেছিলাম কালকের জন্য। বাড়ি ফেরার সময় দেখলাম অ্যাপার্টমেন্টের নিচেই বাচ্চাদের সাইকেল রাখার গ্যারেজটা, কি মজার না? সো ফাইনালি আমরা বাড়িতে পৌঁছে গেছি, আর পুরো ভ্লগটাই আজকে ভয়েস ওভার দিয়েই করতে হয়েছে। তার কারণ বাড়ি থেকে বেরোনোর আগে আমি কোনো ভ্লগ স্টার্ট করিনি। আজকে স্যাটারডে উইকেন্ড ছিল, তো সকাল থেকে বেশ কিছু প্ল্যানিং চলছে। চলছে খুব ছোট ছোট ঘরের কাজ, কিন্তু অনেক দিন ধরে পেন্ডিং ছিল, সেগুলো নিয়েই আজকে বেরিয়েছিলাম। তো দেখা যাক, কাজগুলো কমপ্লিট হোক, তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। আর এখন ঘড়িতে বাজছে রাত 9:45, 10:10 আর কি। আর আমরা দুজন এখন ফাইনালি বাড়িতে ফিরে বসেছি কি নিয়ে? আমাদের বিশ্বখ্যাত মানে আমাদের দুজনের কাছে মনে হয় এটা বিশ্বের সবথেকে বেস্ট চা যে দুজনে আমরা বসে শেয়ার করছি, তো সেটা নিয়ে বসেছি আমরা। তো তাই দুজনে মিলে বসেছি, আর অ্যাজ ইউজুয়াল চাটা হিরু দাদাই বানিয়েছে এবং চাটা বেশ ভালো বানিয়েছে। তবে হ্যাঁ, আমরা রাত্রেও খাবার দাবারগুলো খাবো, মানে খুব বেশি কিছু ভারী খাওয়ার না, আজকে এমনিতেও স্যাটারডে ভেজ খাওয়ার দাবারই প্ল্যান আছে। তো যেটা হলো, কালকে যেহেতু ষষ্ঠী, তো আমরা দুজনে মিলে রান্না করব, তাই কি কি রান্নার মেনু হবে সেটাও ডিসাইড করেছি। অ্যান্ড দুই রাঁধুনি মিলে কালকে সেই হাতে তালি দিলেই যেরকম খাবার চলে আসতো না, সেরকম ভূতের রাজার বরের মতো আমরা এটা করবো, হাতে তালি দেবো, একটা করে মেনু রেডি হয়ে যাবে।
হ্যাঁ, এটা কিন্তু একটা ভালো উপায়, তাহলে আমাকে এডিটটাও খুব বেশি করতে হবে না। যাই হোক, তো জোকস পার্ট, সেরকমই প্ল্যানিং আছে। খুব বেশি কিছু বড় মেনু করব না, কারণ তারপর না নিজেরা আর মানে ক্লান্ত হয়ে যায়, খাবারটাও যেন ঠিক করে তখন খাওয়া যায় না, এনজয় করা যায় না। তো বেটার কি মেনু কম রাখো, এনজয়মেন্ট বেশি হবে, সারা দিনের অ্যাক্টিভিটিতেও আমাদের এনজয়মেন্ট থাকবে। সো ফুল অন প্ল্যান কালকের জন্য। এক্স্যাক্টলি। তো তোমাদের both are ready. ইয়েস। তো যাই হোক, যেহেতু গরমকালে এরকম একটা অকেশন, আর জামাই ষষ্ঠী বা সন্তান ষষ্ঠী যেটাই বলো, আম, লিচু, কাঁঠাল, কলা এগুলো ছাড়া তো চলবেই না। তো সমস্ত কিছু আনা হয়েছে, সব তোমাদের সাথে কাল শেয়ার করব। আজকের ব্লগটাকে এখানেই দি এন্ড করছি। যদি তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগে তাহলে কি করবে? লাইক, শেয়ার and subscribe. Yes. And please do comment also. তো আশা করছি তোমাদের আজকের ব্লগটা দেখতে খুব 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 ভালো লেগেছে। যদি ভালো লাগে, যেরকমটা হিরণময় বললো, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, যাতে ভবিষ্যতের প্রত্যেকটা এপিসোড, টার্ন দ্য পেজের প্রত্যেকটা কামিং এপিসোড তোমাদের সাথে আমরা সুন্দর করে শেয়ার করতে পারি। আজ এতটুকুই, দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা।